আজকে আমি এই গজলের মাধ্যমে কি বোঝাতে চেয়েছি আমার মা ও বোনেরা, পর্দা ছাড়া কোনো অবস্থা কিন্তু খাটবে না আমাদের। আজকে আমি যদি এখানে জিজ্ঞাসা করি, আচ্ছা আমার ভাইরা ছোট ছোট বাচ্চারা বলবে, আমার ভাইরা বলবে মেয়েদের পর্দা আগে না ছেলেদের পর্দা আগে? মেয়েদের পর্দা আগে না? এখানে একটা ভালো আলেম আমাদের জিজ্ঞাসা করবেন ছেলেদের পর্দার কথা আগে এসেছে। আমি ছেলেদের পর্দা কি সেটাও আমি গজল বার করেছি, ইউটিউবে যাবেন এমনি আরাবুল ইসলাম নাথ চ্যানেল সব পেয়ে যাবেন। কিন্তু আমরা মেয়েদের সব সময় বলি, এখানে মায়েদের নিয়ে গজল বলবো, আপনারা বলবেন মায়েদের আল্লাহ এত মর্যাদা দিয়েছে, সত্য কথা। তো যাই হোক, শুনলেন, এবার একটি গাজল শোনাবো আল্লাহ রাসূলের শানে, সবাই মন দিয়ে শুনবেন। আরবের এক পালোয়ান আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছে, মুহাম্মদ তোমার দ্বীন ইসলাম আমি মেনে নেব, কিন্তু আমার সঙ্গে তোমাকে কুস্তি করে জিততে হবে, কুস্তি করতে হবে। সেই উদ্দেশ্য করে বলছে, দেখুন আমার মনের খাতাতে লিখেছি প্রেমের কালিতে, আমার মনের খাতাতে লিখেছি প্রেমের কালিতে, আর কারণা শুধু নবীর নাম, আর কারণা শুধু নবীর নাম, নবী হলো মোর জান পরাণ, আমার মনের খাতাতে লিখেছি প্রেমের কালিতে, আমার মনের খাতাতে। আরবের এক পালোয়ান আমার রাসূলের কাছে গিয়ে বলছে, মুহাম্মদ তোমার কলমা আমি পড়ে নেব, কিন্তু আমার সঙ্গে তোমাকে কুস্তি করে জিততে হবে। কেন? ওই পালোয়ানের গায়ে এত শক্তি ছিল। আরবের পালোয়ান, তার কাছে যদি 10টা মানুষ যেতে, 10টা মানুষকে ঠ্যাং হাত পা ধরে গা ধরে সবকে ছুঁড়ে ফেলে দিত, এত শক্তি। আর মুহাম্মাদের কাছে গিয়ে বলছে, আমার রাসূল বলছে, না আমি দ্বীন ইসলাম প্রচার করেছি আমার ভালোবাসায়, আমি গায়ের জোর দেখিয়ে নয়। তারপরে কি ঘটছে দেখুন, আরবের এক পালোয়ান বলে, আমি আনবো ঈমান, তবে কুস্তিতে হারাও যদি, তবে মানবো তোমার বিধান, মেনে নেব তুমি নবী আর সত্য খোদার কোরআন, মেনে নেব তুমি নবী আর সত্য খোদার কোরআন, হয়ে যাক আজ দেখি তাগার প্রমাণ, বলছে হয়ে যাক আজ দেখি তাগার প্রমাণ, দেখে দেখে থাকে আজ তার সম্মান, আমার মনের খাতাতে লিখেছি প্রেমের কালিতে। শেষ কথায় শুনবেন, ওই পালোয়ান তিনি শুনছে না যে মুহাম্মদ আমার সঙ্গে তোমাকে কুস্তি করতে হবে। আমার রাসূল বলছে, আমি দ্বীন ইসলাম প্রচার করেছি তলোয়ার দেখিয়ে নয়, আমার গায়ের জোরে নয়, ভালোবাসায়। তখনও বলছে, না আমার সঙ্গে কুস্তি না করলে আমি ভাববো দ্বীন ইসলামটুকু মিথ্যা। আমার রাসূল সেই সময় রাজি হয়ে গেল। চারিদিকে মানুষ দেখছে আরববাসী, এবারে মুহাম্মাদের কি হবে? এবার হয়তো মুহাম্মদ আর এবারে পেরে উঠবে না, পালোয়ানের কাছ থেকে ছাড় হয়তো পাবে না।